বাংলা ভাষায় লিঙ্গ শব্দটির অর্থ হল লক্ষণ বা চিহ্ন। আজকের এই ভিডিওটিতে বাংলা ব্যাকরণে লিঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই আলোচনাতে লিঙ্গ কাকে বলে বা লিঙ্গের সংজ্ঞা, সেই সঙ্গে লিঙ্গ কয় প্রকার বা লিঙ্গের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, এগুলো উদাহরণ সহযোগে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন নিয়ম অনুসারে উদাহরণের দ্বারা লিঙ্গ পরিবর্তনগুলো জানানো হয়েছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করো। শুরুতেই আমরা জেনে নেব লিঙ্গ কাকে বলে। তো বাংলা ভাষায় লিঙ্গ শব্দটির অর্থ হলো লক্ষণ বা চিহ্ন কিংবা নিদর্শন, যে লক্ষণ বা চিহ্নের দ্বারা পুরুষ বা স্ত্রী কিংবা পুরুষ বা স্ত্রী উভয়কে অথবা অপ্রাণীবাচক বস্তু বা জড় পদার্থকে নির্দেশ করা হয়, তাকে বলা হয় লিঙ্গ। তো এরপর আমরা লিঙ্গের প্রকারভেদ বা লিঙ্গের শ্রেণীবিভাগ বা লিঙ্গ ক্রয় প্রকার, এগুলো আমরা উদাহরণের দ্বারা জেনে নেব। পার্থিব জগৎ সংসারে প্রাণী বা অপ্রাণীবাচক শব্দকে বুঝে নেবার 4 ধরনের লক্ষণ বা চিহ্ন পরিলক্ষিত হয়েছে বা হয়। সেই জন্য লিঙ্গকে 4 ভাগে বিভক্ত করা হয়। সেই বিভাগগুলি হলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীব লিঙ্গ। তো এরপর আমরা জানব পুংলিঙ্গ। পুং এই শব্দটির দ্বারা তোমরা মনে রাখো সমস্ত পুরুষ জাতীয় প্রাণীকে বোঝাবে। যাই হোক, বাংলা ভাষায় যে লক্ষণ বা চিহ্নের দ্বারা শুধুমাত্র পুরুষ জাতীয় প্রাণীকে নির্দেশ করা হয় বা বোঝায়, তাকে পুংলিঙ্গ বলা হয়। উদাহরণ: বালক, পিতা, শিক্ষক, রাজা, ছাত্র, মহাশয়, ময়ূর, মোরগ, ব্যাঘ্র ইত্যাদি। তো উদাহরণের দ্বারা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো আশা রাখি। এরপর আমরা জানব স্ত্রীলিঙ্গ। এই নামের দ্বারা আমরা শুধুমাত্র জেনে নেব যে সমস্ত স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝাবে এবং সংজ্ঞাটি খুবই সহজ। বাংলা ভাষায় যে লক্ষণ বা চিহ্নের দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতীয় প্রাণীকে নির্দেশ করা হয়, তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ। যেমন বালিকা, মাতা, শিক্ষিকা, রানী, ছাত্রী, মহাশয়া, ময়ূরী, মুরগি, ব্যাঘ্রী ইত্যাদি। তো এরপর আমরা জানব উভয়লিঙ্গ। তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র খুব মনে রাখার জন্য জেনে নেব যে উভয়লিঙ্গ, এতে পুং এবং স্ত্রীলিঙ্গ উভয়কে বোঝাবে। সংজ্ঞাটি সহজভাবেই আমরা খুব সাধারণভাবে জানব। বাংলা ভাষায় যে লক্ষণ বা চিহ্নের দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই নির্দেশ করা হয়, তাকে উভয়লিঙ্গ বলা হয়। উদাহরণ: সন্তান, বন্ধু, শিশু, কবি, উত্তরপুরুষ, পূর্বপুরুষ, ঔপন্যাসিক, আত্মহারা, গুরুজন, রাজ্যপাল ইত্যাদি। অর্থাৎ এই উদাহরণের দ্বারা আমরা বুঝতেই পারছি এই উদাহরণগুলোর দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝাচ্ছে। এরপর জানব ক্লীব লিঙ্গ। এই ক্লীব লিঙ্গ বিষয়টি সহজভাবে মনে রাখার জন্য মনে রাখবে যে এই লিঙ্গগুলোতে কেবলমাত্র কোনো জড় বস্তু বা জড় পদার্থ কিংবা অপ্রাণীবাচক, অর্থাৎ যার প্রাণ নেই, সেই বিষয়গুলোকে বোঝাবে। যাই হোক, সংজ্ঞা আমরা জানব। বাংলা ভাষায় যে লক্ষণ বা চিহ্নের দ্বারা পুরুষ বা স্ত্রীকে না বুঝিয়ে কোনো অপ্রাণীবাচক বা নিষ্প্রাণ বস্তু বা জড় বস্তুকে নির্দেশ করা হয়, তাকে বলা হয় ক্লীব লিঙ্গ। উদাহরণ জানব: কলম, দোয়াত, ফুল, ফল, ঘরবাড়ি, বই, টেবিল, চেয়ার, মাটি ইত্যাদি। এরপর আমরা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গের
পরিবর্তনগুলো জানবো, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। এক্ষেত্রে খুব সহজেই মনে রাখার জন্য নিয়মগুলো প্রথমে উল্লেখ করেছি, তারপর উদাহরণগুলো বা দৃষ্টান্তগুলো দেয়া হয়েছে। প্রথম আমরা জেনে নেব স্ত্রীবাচক শব্দের দ্বারা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের কিছু দৃষ্টান্ত বা উদাহরণ। গলা, গলা বউ, বেনে, বেনে বউ, এঁড়ে বাছুর, বকনা বাছুর, ঘোষ, ঘোষচায়া, কবি, মহিলা কবি, ডাক্তার, লেডি ডাক্তার, রায়, রায়গিন্নি, চাষি, চাষি বউ, শ্রমিক, নারী শ্রমিক, মাঝি, মাঝি বউ, কুলো বেড়াল, মিনি বেড়াল, ঠাকুরপো, ঠাকুরঝি, বেটা ছেলে, মেয়ে ছেলে, এঁড়ে গরু, গাই গরু, ভদ্রলোক, ভদ্র মহিলা, যাত্রী, মেয়ে যাত্রী, পুত্র সন্তান, কন্যা সন্তান, নাপিত, নাপিত বউ, কিশোর বালক, কিশোরী বালিকা, রূপবান পুত্র, রূপবতী কন্যা, স্নেহময় পিতা, স্নেহময়ী মাতা। এরপর আমরা যে নিয়মটি জানব, স্ত্রীবাচক আলাদা শব্দ দ্বারা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তন। কর্তা, গিন্নি, খানসামা, আয়া, চাকর, ঝি, ছেলে, মেয়ে, জনক, জননী, ঠাকুরদা, ঠাকুরমা, দাদা, বৌদি, দেওর, যা, নন্দাই, ননদ, নাতি, নাতি বউ, নাত বউ, পিতা, মাতা, পুত্র, কন্যা, পুরুষ, মহিলা, বর, কনে, বর, বধূ, বলদ, গাই, বাপ, মা, বিদ্বান, বিদুষী, বিপত্নিক, বিধবা, বেয়াই, বেয়ান, ভাই, বোন, ভাসুর, ননদ, ভূত, পেতনি, রাজা, রানী, সুখ, সারি, শ্বশুর, শাশুড়ি, সখা, সখী, সভাপতি, সভানেত্রী, সম্রাট, সম্রাজ্ঞী, সাহেব, মেম, স্বামী, স্ত্রী। এরপর আমরা যে লিঙ্গ পরিবর্তনের নিয়মটি জানব, অযোগে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের উদাহরণগুলো। অনাথ, অনাথা, অশ্ব, অশ্বা, অসহায়, অসহায়া, আধুনিক, আধুনিকা, অর্থাৎ এক্ষেত্রে স্ত্রীলিঙ্গে আযোগ করে পরিবর্তন হবে। অরুণ, অরুণা, কনিষ্ঠ, কনিষ্ঠা, কুশ, কুষা, কোকিল, কোকিলা, ক্ষীণ, ক্ষীণা, চঞ্চল, চঞ্চলা, চপল, চপলা, জীবিত, জীবিতা, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠা, তনয়, তনয়া, দরিদ্র, দরিদ্রা, দীন, দীনা, দ্বিজ, দ্বিজা, তৃতীয়, তৃতীয়া, ধাববান, ধাববানা, নবীন, নবীনা, নিপুণ, নিপুণা, পরকীয়, পরকীয়া, পূজনীয়, পূজনীয়া, পুণ্যতর, পুণ্যতরা, প্রবীণ, প্রবীণা, প্রাচীন, প্রাচীনা, প্রিয়, প্রিয়া, বৃদ্ধ, বৃদ্ধা, বৈশ্য, বৈশা, মনোরম, মনোরমা, মলিন, মলিনা, মহাশয়, মহাশয়া, মাতুল, মাতুলা, মাননীয়, মাননীয়া, মূর্খ, মূর্খা, মৃত, মৃতা, রুগ্ন, রুগ্না, শারদীয়, শারদীয়া, শিক্ষিত, শিক্ষিতা, শুভ্র, শুভ্রা, শ্রীযুক্ত, শ্রীযুক্তা, সদস্য, সদস্যা, সভা, সভ্য, সভ্যা, সরল, সরলা, সুশীল, সুশীলা। এরপর হ্রস্ব-ই এবং দীর্ঘ-ই যোগে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের উদাহরণগুলো আমরা জেনে নেব। অভাগা, অভাগী, কাকা, কাকি, এক্ষেত্রে স্ত্রীলিঙ্গে হ্রস্ব-ই কিংবা দীর্ঘ-ই থাকবে। কুকুর, কুক্কুরি, কুমার, কুমারী, খুড়া, খুড়ি, খোকা, খুকি, খ্যাতনামা, খ্যাতনামী, গোপ, গোপী, চণ্ডাল, চণ্ডালী, চাচা, চাচি, ছাগ, ছাগি, ছাত্র, ছাত্রী, ছোঁড়া, ছুঁড়ি, জেঠা, জেঠি, তরুণ, তরুণী, তাপস, তাপসী, দানব, দানবী, দেব, দেবী, দহিত্র, দহিত্রী, নট,
নটি, নদ নদী, নর্তক নর্তকী, নাগ নাগী, নানা নানী, পাগলা পাগলি, পাত্র পাত্রী, পিশাচ পিশাচী, পিসা পিসি, পুত্র পুত্রী, পেটুক পেটুকি, বলিয়ান বলিয়ানী, বিড়াল বিড়ালি, বিধাতা বিধাত্রী, বিহঙ্গ বিহঙ্গী, বেটা বেটি, বৈষ্ণব বৈষ্ণবী, ব্যাঘ্র ব্যাঘ্রী, ব্রাহ্মণ ব্রাহ্মণী, ভাগনা ভাগ্নী, ভেড়া ভেড়ি, ময়ূর ময়ূরী, মানব মানবী, মামা মামি, মৃগ মৃগী, মেষো মাসি, মোরগ মুরগি, রাক্ষস রাক্ষসী, শঙ্কর শঙ্করী, শ্বশুর শাশুড়ি, সিংহ সিংহী, সুন্দর সুন্দরী, হংস হংসী, হরিণ হরিণী। এরপর আমরা নি এবং আনি এবং ইনি যোগে লিঙ্গ পরিবর্তন জানব। অনাথা অনাথিনী, অভাগা অভাগিনী, উন্মাদ উন্মাদিনী, কাঙাল কাঙালিনী, গোপ গোপিনী, গোয়ালা গোয়ালিনী, চণ্ডাল চণ্ডালিনী, চন্দ্র চন্দ্রানী, চাকর চাকরানী, চাতক চাতকিনী, চৌধুরী চৌধুরানী, জেল জেলিনী, ঠাকুর ঠাকুরানী, ডাক্তার ডাক্তারানী, ধোপা ধোপানী, নাগ নাগিনী, নাতি নাতনি, নাপিত নাপিতানী, পণ্ডিত পণ্ডিতানী, পাগল পাগলিনী, প্রিয়দর্শী প্রিয়দর্শিনী, বন্দী বন্দিনী, বিদেশী বিদেশিনী, বিহঙ্গ বিহঙ্গিনী, ব্রহ্মা ব্রহ্মাণী, ভব ভবানী, ভিখারি ভিখারিণী, ভুজঙ্গ ভুজঙ্গিনী, মাতুল মাতুলানী, মালি মালিনী, মাস্টার মাস্টারানী, মেথর মেথরানী, যোগী যোগিনী, রাজপুত রাজপুতানী, রুদ্র রুদ্রানী, শয়তান শয়তানী, শিব শিবানী, শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গিনী, সঙ্গী সঙ্গিনী, সন্ন্যাসী সন্ন্যাসিনী, সাপ সাপিনী। এরপর আমরা ইনি যোগে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের উদাহরণগুলো আমরা জেনে নেব। রজক রজকিনী, ডাক ডাকিনী, বাঘ বাঘিনী, হস্তি হস্তিনী, পদ্ম পদ্মিনী, ভিখারি ভিখারিণী, কাঙাল কাঙালিনী, গয়লা গয়লানী গয়লিনী, বিদেশী বিদেশিনী। এরপর আমরা ইকা শব্দ যোগে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের উদাহরণ বা দৃষ্টান্তগুলো আমরা জানব। অধ্যাপক অধ্যাপিকা, এক্ষেত্রে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে যখন পরিবর্তন করব স্ত্রীলিঙ্গে ইকা শব্দটি যুক্ত হয়ে পরিবর্তিত হবে। অভিভাবক অভিভাবিকা, গায়ক গায়িকা, গ্রাহক গ্রাহিকা, ঘোষক ঘোষিকা, চালক চালিকা, নায়ক নায়িকা, পরিচালক পরিচালিকা, পাচক পাচিকা, পাঠক পাঠিকা, পালক পালিকা, প্রচারক প্রচারিকা, প্রেরক প্রেরিকা, বালক বালিকা, বাহক বাহিকা, লেখক লেখিকা, শিক্ষক শিক্ষিকা, শ্যালক শ্যালিকা, সম্পাদক সম্পাদিকা, সাধক সাধিকা, সেবক সেবিকা, স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা। এরপর আমরা জানবো ইকারান্ত দীর্ঘই যোগে লিঙ্গ পরিবর্তনের উদাহরণ। দাত্রা দাত্রী, অভিনেতা অভিনেত্রী, নেতা নেত্রী, পাত্র পাত্রী, ক্রেতা ক্রেত্রী, হোতা হোত্রী, ভর্তা ভর্ত্রী, শ্রোতা শ্রোত্রী, কর্তা কর্ত্রী, সবিতা সাবিত্রী, প্রণেতা প্রণেত্রী। এরপর আমরা বতী এবং মতি যোগে লিঙ্গ পরিবর্তনের দৃষ্টান্ত জানব। ভগবান ভগবতী, দয়াবান দয়াবতী, পুত্রবান পুত্রবতী, রুচিমান রুচিমতী। এক্ষেত্রে তোমাদের মনে রাখার জন্য বলবো যে পুংলিঙ্গে বান থাকলে অর্থাৎ শেষে যদি পুংলিঙ্গের শব্দের শেষ অংশে যদি বান থাকে সেক্ষেত্রে বতী হবে এবং মান থাকলে মতি হবে। তো শক্তিমান শক্তিমতী, আয়ুষ্মান আয়ুষ্মতী, বুদ্ধিমান বুদ্ধিমতী, শ্রীমান শ্রীমতী, রূপবান রূপবতী। ইন প্রত্যয়ান্ত শব্দের দ্বারা আমরা লিঙ্গ পরিবর্তনের দৃষ্টান্ত জানব। অনুগামী অনুগামিনী, তেজস্বী তেজস্বিনী। এক্ষেত্রে ইনি শব্দটিও দ্বারা লিঙ্গ পরিবর্তন এই
অংশের নিয়মে আমরা জানছি। পক্ষী পক্ষিণী, বিলাসী বিলাসিনী, রোগী রোগিণী, সন্ন্যাসী সন্ন্যাসিনী, মালী মালিনী, উদাসী উদাসিনী, মেধাবী মেধাবিনী, প্রতিযোগী প্রতিযোগিনী, দুঃখ দুঃখিনী, মায়াবী মায়াবিনী, মান মানিনী, সহযোগী সহযোগিনী। আজকের এই ভিডিওটিতে আমরা লিঙ্গ সম্পর্কে উদাহরণ সহ বিশ্লেষণের মধ্য দিয়ে বাংলা ব্যাকরণের লিঙ্গ পরিবর্তন সম্পর্কে জানলাম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মধ্য দিয়ে জানিও। ভালো লাগলে লাইক দিও এবং